রোহিঙ্গাদের সমস্যা নিরসনে বাংলাদেশ যতটা আন্তরিক, মিয়ানমারের অবস্থান নিয়ে ঠিক ততটাই প্রশ্ন। একদিকে প্রত্যাবাসনের ব্যাপারে দেশটির সরকারের যেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, তেমনি আরাকান আর্মির বিরুদ্ধেও আছে নানা অভিযোগ। এমন প্রেক্ষিতে বাংলাদেশে হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে অংশীজনদের কথায় উঠে আসে এর সুষ্ঠু সমাধানের কথা। সোমবার বিকেলে রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস প্রতিষ্ঠা নিয়ে অধিবেশন হয়, যেখানে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের ভূমিকার কথা উঠে আসে। আলোচকরা বলছেন, দেশটি চাইলে সমস্যার সমাধান হতে পারে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় একমত না হওয়াতেই রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে চুক্তি করার আহ্বান তার। The key point is to stick to repatriation, and the path forward remains the negotiated consensus between Bangladesh and Myanmar under the support of the international community. China stands ready to continue providing support within its capacity to promote dialogue, build consensus, and advance repatriation. রাজনৈতিক দলের নেতারা বলছেন, আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক, প্রত্যাবাসনের প্রক্রিয়া তাদের এগিয়ে নিতে হবে। Any political party that will come to power will carry forward the flag of negotiation, the commitments that are being given by this interim government. Jamaat Islami believes that standing beside the oppressed is our duty. The Holy Quran commands us to defend the persecuted. Therefore, Jamaat will remain firm in supporting humanitarian assistance, justice, and a sustainable solution for the Rohingya crisis. The Myanmar Junta government and the military who killed thousands of Rohingyas in Arakan should brought before court, international court. We want justice for Rohingyas. দিনভর আলোচনা শেষে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা হবে। যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যার সমাধানের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা। অনেক এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে। আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজড ওয়েতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপনের প্রচেষ্টা, সেই কথাটি আমরা এবার খুব জোরের সঙ্গে উচ্চারিত হতে দেখলাম। রোহিঙ্গাদের নিয়ে 3 দিনের এই অংশীজন সংলাপ শেষ হবে মঙ্গলবার। এই বিষয়টি জরুরিভাবে নাজমুস সাকিব, এখন কক্সবাজার। একটা বিশেষ আবেদন উঠে এসেছে।